দুই বোন ঘরে ঢুকতেই অবাক। কল্পনা করতে পারেনি যে দুই বোনে এমন একটি দৃশ্য দেখবে, তাও আবার নিজের বাড়িতে। ওরে বাবারে বাবা, এত বড়, এত মোটা, এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমার যেহেতু দেখে দেবরকে ভালো লেগেছে, আমি দেবরকে জড়িয়ে ধরবো। এইদিকে তার ছোট বোন বলতেছে, আপু, বিয়ে কি আমারও ভালো লেগেছে, আমাকে একটু ভাগ দিস। চিন্তা করতে পারবেন না যে ওনারা আসলে কোন ফ্যামিলির সন্তান, যে ওনাদের মন মানসিকতা এতটা নিচ। দেবরকে দেখে এরকম করতেছে। এখন দেখেন, ছোট বোন বলতেছে, আপু আমি আগে যাই। এখন বড় বোন বলতেছে, না তুই ঘরে যা। এখন দেখেন, তাকে ঘরে পাঠিয়ে দিয়ে তার এখন আর মন ঠিক নাই। এখন সে চাচ্ছে সেই দেবরের কাছে আবার যাওয়ার জন্য। এবার দেরি না করে সে দেবরের কাছে আসবে, এবং তার হঠাৎ করে মনে হচ্ছে যে না, না, আগে দেখতে হবে, অনেকদিন পরে বাড়িতে আসলাম, বাড়িতে আর কেউ আছে কিনা। এখন উনি সব দিকে চেক দিচ্ছে, দেখতেছে যে না, কেউ নাই। এখন উনি অনেক খুশি। যাই হোক, তার মানে বাড়ি ফাঁকা, এখন দেবর আর আমি। যাক, হুট করে ওনার মনে হচ্ছে যে দেখতে হবে অন্যদিকে কেউ আছে কিনা। আর এইদিকে তার ছোট বোন, সে এখন অনেকটা অভিমান নিয়ে এখন রুমে এসে বসে পড়লো, কারণ সেও চাচ্ছিল তার বড় বোনের সাথে তার বিয়ের কাছে যায় আনন্দ ফুর্তি করতে, কিন্তু তা তো আর হলো না। এখন সে অনেকটা রাগ অভিমান তার মনের মধ্যে। আর এইদিকে এসে উনি পুরো বাড়ি ভালোভাবে দেখতেছে যে কেউ আছে কিনা। ঘরের দরজা খুলে দেখতেছে যে বাইরেও কেউ আছে কিনা, দেখতেছে যে না, কেউ নেই। আর উনি অনেক খুশি। যাই হোক, আমার ছোট বোন আছে আর আমার দেবর আছে। আমার ছোট বোনকে তো না করেছি, ও তো আর এদিকে আসবে না। এখন আমি দেবরের কাছে যাব। আর এইদিকে দেবরও বুঝতে পারেনি, সে সেইভাবে ঘুমিয়ে রয়েছে। কারণ আসলে দেবর চেয়েছিল যে ভাবি এবং ভাবির ছোট বোনের সাথে একটু আমি দুষ্টামি করি। কিন্তু সে বুঝতে পারেনি যে দুষ্টামিটাই কাল হয়ে দাঁড়াবে। তার ভাবি এবং তার যে বিয়ান, উনারা ২ জনে তাকে দেখে পছন্দ করবে। এখন দেখেন, উনি কিন্তু ঘুমিয়ে রয়েছে, বাট ঘুমের ভান করতেছে। উনি বুঝতেও পারতেছে না যে ওনার সাথে এইরকম একটি কাজ হবে। এখন ওনার ভাবি এসে তাকে জড়িয়ে ধরার ভাব করতেছে বা ধরার চেষ্টা করতেছে, কিন্তু দেবর তো আর বুঝতেই পারতেছে না যে এই অবস্থায় তার ভাবি তাকে দেখে ফেলছে বা তার ভাবির অনেক ভালো লেগেছে। তার ভাবি যখন তাকে ধরতে গেছে, তখন উনি লাফ দিয়ে উঠলো, আরে ভাবি, আপনি এটি কি করতেছেন? কয়, কেন কি করতেছি বোঝো না, হ্যাঁ? এতক্ষণ তুমি যেভাবে এলোমেলো ভাবে শুয়ে রয়েছিলে, ওটা তো আমি আর আমার ছোট বোন দেখে পাগল হয়ে গিয়েছি। আমার ছোট বোনকে তো আমি ঝাড়ি মেরে ঘরের ভিতরে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, তোমাকে দেখার পর থেকে এক মুহূর্ত আমার কোনো কিছু ভালো লাগতেছে না শুধু। তুমি আর আমি, কোনো চিন্তা করো না। বুঝছো? আসো। এর মধ্যে দেখেন তার দেবর বলতেছে, ভাবি শোনেন, আপনি হইতেছেন আমার ভাবি আর আপনার ছোট বোন হইতেছে আমার বিয়েন। আপনাদের দুজনের সাথে আমার দুষ্টামি যায়। এইজন্য আমি দুষ্টামি করেছিলাম। কিন্তু আমি বুঝতে পারিনি বিষয়টা আপনারা এতটা সিরিয়াস নিবেন। প্লিজ ভাবি, আমারে ক্ষমা করে দেন আর এই রুম থেকে যান। দর্শক, আমরা এখান থেকে একটা জিনিসই বুঝতে পারলাম যে আসলে বেশি দুষ্টামি সিরিয়াসলি ভাবে কেউ করবেন না। কারণ সিরিয়াসলি ভাবে করলে অনেকজনে আপনার দুষ্টামিটা ওইভাবে নেবে না। হয়তো সিরিয়াসলি ভাবে অন্যদিকে নিতে পারে। যা এখানে হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন দেখেন তার ছোট বোন চিন্তা করতেছে, আপা যে কাজটা করতেছে এটা একদম ঠিক না। না, আমাকে যেতেই হবে, আমাকে বাধা দিতে হবে। আর এইদিকে দেখেন, ইনি এখন চিন্তা করতেছে, ভাবি এদিকে আসেন। এই যে আপনি আমার রুমে যে এসেছেন, এটা যদি কেউ দেখতো তাহলে কিন্তু মান সম্মান থাকতো না। আমি চেয়েছিলাম আপনাদের সাথে একটু মজা করতে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি এতটা হার্ড হবেন। সরি ভাই, আমাকে ক্ষমা করে দিন। দর্শক প্লিজ ভাই, ভিডিওটা শেয়ার করে দিবেন। এখান থেকে অনেকজনের শিক্ষা পাবে যে আসলে আমরা যেটা ভাবি অন্যজন তো সেটা নাও ভাবতে পারে। আমি ভাবতেছি তার সাথে মজা করব, কিন্তু সে তো এটা সিরিয়াসলি নিতে পারে। এখান থেকে এই মেসেজটুকুই দেওয়া যে আপনারা এখনকার মানুষের ভিতরে কিন্তু দুষ্টামি ফাজলামি যে জিনিসগুলো এসব কিন্তু উঠেই গিয়েছে। এইজন্য প্লিজ আপনারা দুষ্টামি ফাজলামি করার আগে ১০ বার ভাববেন। আর এখন দেখেন এদিকে সেই আপু, তার ছোট বোন এখান থেকে বের হয়ে বলতেছে, আপু, তুই যে কাজটি করতে যাচ্ছিস বা আমি যেটা করতেছি এটা একদম কিন্তু ঠিক হচ্ছে না রে আপু। হয়তো সে দুষ্টামি করতেছে। এখন দেন সে বলতেছে, হয় রে, ঠিক কথা বলছিস। আমার দেবর আমাদের সাথে দুষ্টামি করছে। তবে এই জিনিসটা আমাদের সিরিয়াসলি নেওয়া ঠিক হয় না, আর এটা কাউকে জানাস না। এই কথা বলে এখন দেখেন ২ বোন ঘরে চলে গেল। প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।